স্যার অলরেডি বাসের মধ্যে। শুনতে পাইনি, কি বললেন? আসতেছে স্যার অলরেডি বাসের মধ্যে। ও বাসের মধ্যে, বাবারে বাবা, ভালো। হুম, ঠিক আছে, তাহলে আমরা তাহলে স্টার্ট করি একটু বলে। আমি এই যে কিছু জিনিসপত্র ইয়েতে দিয়েছি, আপনারা দেখেছেন কিনা, কোথায় দিলাম, বিএলসি তে দেখেছেন কিনা? উইক 5 না 4-এ দিলাম চ্যানেল অ্যালোকেশন। আচ্ছা, উইক 5-এ দিয়েছি চ্যানেল অ্যালোকেশন আর ফিক্সড এন্ড ডাইনামিক চ্যানেল অ্যালোকেশন। ঠিক আছে, তো আমরা একটু এখান থেকে একটু দেখার চেষ্টা করি চ্যানেল অ্যালোকেশন গুলো কি আসলে। ঠিক আছে, আপনাদের পরীক্ষা তো 25 তারিখে, তাই না? শুরু কবে? 23 তারিখে, মানে আর 1 সপ্তাহ আছে, তাই তো? জি স্যার। আচ্ছা, 17 তারিখে কাদের ক্লাস টেস্ট আছে, এ সেকশনে নাকি সি সেকশনে? 17 তারিখে যেন কাদের ক্লাস টেস্ট আছে? সি সেকশনে তো বলা হয়নি স্যার এই বিষয়ে। বলি নাই সি সেকশনে। স্যার সি এস সেকশনের ক্লাস শেষ আছে 17 তারিখে। কত তারিখে? 17 তারিখে। আচ্ছা, আর এ সেকশনে কবে বলেছিলাম? এ সেকশনে কেউ নাই? স্যার এই সেকশনে 18 তারিখে ছিল। 18 তারিখে। আচ্ছা, ঠিক আছে। যারা বলছেন যে ক্লাস টেস্ট বলা হয়নি, একটু খেয়াল করে থাকেন, হ্যাঁ? ক্লাস টেস্ট বলা হয়েছিল, ঠিক আছে? সরি স্যার, তাহলে হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই, এখনো সময় আছে প্রিপারেশন নেওয়ার, সমস্যা নেই। ঠিক আছে তাহলে। আচ্ছা, তো এই আজকে পর্যন্ত সিলেবাসটা কি থাকবে ক্লাস টেস্টে নাকি? 17, 18 পরে তো আর ক্লাসই হবে না, এরপরে তো মিড টার্ম, তাই না? আচ্ছা, হ্যাঁ, এগুলো থাকবে মিড টার্মে, এইসব জিনিসপত্রগুলো মিড টার্মে তো থাকবেই। ক্লাস টেস্টে দিব কিনা সেটা হচ্ছে একটা বিষয়, তাই তো? স্যার ক্লাস টেস্টের জন্য কোন কোন পিডিএফ গুলো পড়বো একটু বলে দিলে ভালো হতো আমাদের জন্য। ক্লাস টেস্টের জন্য হচ্ছে যে এর আগে আমি কতটুকু নিয়েছিলাম, এই পর্যন্ত নিয়েছিলাম না, ফ্রিকোয়েন্সি ইউজ পর্যন্ত নিয়েছিলাম, হ্যাঁ। তাহলে যে উইক 3 আর উইক 4, এটাতে তো ওই যে অ্যান্টেনার যে ইয়েগুলো ছিল, গেইন, ব্যান্ডউইথ, এফিসিয়েন্সি, ওগুলো সম্পর্কে কথাবার্তা ছিল, মোবাইল রেডিও প্রোপাগেশন ছিল, আর কিছু ম্যাথমেটিক্স ছিল। খুব বেশি কিছু না, কিন্তু উইক 3 আর 4-এ খুব বেশি পড়ানো হয়নি আসলে। অনলাইনে এসে আরো কম পড়ানো হয়েছে। ঠিক আছে, এখানে কিছু ম্যাথমেটিক্স ছিল, ম্যাথমেটিক্যাল টার্মস ছিল। আমার মনে হয় যে এই এইটা পর্যন্ত থাকুক ক্লাস টেস্টে, ঠিক আছে? ক্লাস টেস্টে থাকলে বরঞ্চ মিডের জন্য পড়াটা মানে একটু অ্যাডভান্স চলে যাবে। আজকে খুব অল্প কিছু পড়ার জিনিসপত্র এখানে আছে, ঠিক আছে? তাহলে হচ্ছে যে চ্যানেল অ্যালোকেশন স্ট্র্যাটেজিস ইন দ্য কম্পিউটার নেটওয়ার্কস। চ্যানেল অ্যালোকেশন বলতে এখানে আমাদের বেশ কিছু চ্যানেল স্ট্র্যাটেজিস আছে, ঠিক আছে? সেলুলার কমিউনিকেশনের ক্ষেত্রে বা ওয়্যারলেস কমিউনিকেশনের ক্ষেত্রে এগুলো সাধারণত আমরা বিভিন্ন ভাগে ভাগ করে থাকি, এবং যেই অ্যালোকেশন গুলো হয় এর মধ্যে কিছু ফিক্স থাকে, কিছু মুভমেন্ট থাকে, ডিনামিক থাকে। ওগুলোর উপর বেস করে আমরা সাধারণত যে চ্যানেলকে অ্যালোকেট করি আর কি, ঠিক আছে? তো যদি এটার ক্লাসিফিকেশনে আমরা যাই, ক্লাসিফিকেশনে গেলে আমরা দেখি যে ফিক্সড চ্যানেল, ডিনামিক চ্যানেল, হাইব্রিড চ্যানেল এন্ড বরোয়িং চ্যানেল অ্যালোকেশন আছে। তো যদি সাধারণত এরকম টাইপের কোনো কিছু থাকে কোথাও, তখন এই সমস্ত জায়গা থেকে সাধারণত কম্পারিজনটা একটু নিজেকে করে নিতে হয় আর কি, ঠিক আছে? বুঝতে পারছি তো? এরকম জায়গা থেকে যদি এরকম 3-4টা জিনিস একই সাথে থাকে, তো সেগুলোর কম্পারিজন।
একসাথে একটু দেখে নিতে হয়, তার একটু সুবিধা হয় আর কি। ঠিক আছে? তো ফিক্সড চ্যানেল অ্যালোকেশনের ক্ষেত্রে চ্যানেলগুলো সাধারণত ফিক্সড থাকবে। এ পিসি যদি চ্যানেলগুলো এরকম থাকে, জাস্ট ফর এক্সাম্পল এখানে 20 চ্যানেল, এখানে 10 চ্যানেল, এখানে 5 চ্যানেল, এগুলো হচ্ছে যে এখানে ফিক্সড থাকবে। হ্যাঁ, fixed number of channels are permanently assigned for each cell. One channels are allocated, they cannot be reassigned to another cells. এখানে যেটা allocate করা থাকবে সেটা আবার এখানে পরবর্তীতে যাবে না। ঠিক আছে? If they remain unused, যদি unused হয় তবুও এরপর ওইটা কি করবে না, যাবে না। If a cell has B channels and all are occupied, then any additional call request will be blocked even if nearby cells have idle channels. যদি ওইখানে কি বলতেছে, যদি ব্লক মানে 20টা চ্যানেলই থাকে এতে, আর এখানে যদি সবগুলো অকুপাই থাকে, তাহলে সে পরবর্তীতে রিকোয়েস্ট গুলোকে আর কি করবে না, নিবে না, ব্লক করে দিবে। এই বিষয়টা আমরা বুঝি কম বেশি। তো ফিক্স চ্যানেলের ক্ষেত্রে কিছু অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ আছে। আমরা যখন কম্পারিজন গুলো পড়বো তখন এখান থেকে আমরা মেরিটস গুলো পড়ে নিব। ঠিক আছে? কি কি মেরিটস হইতে পারে, কি কি ডিমেরিটস হইতে পারে। ঠিক আছে? এইগুলোকে আমরা এখান থেকে ভালো করে দেখে নিব। ঠিক আছে? তারপরে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, আচ্ছা অ্যাডভান্টেজ হচ্ছে সিম্পল to implement and manage, no need to complex equipment or algorithms. Disadvantage হচ্ছে poor utilizations and unused channels in one cell another shared. এরপর হচ্ছে susceptible to interference and cognition under heavy traffic. Heavy traffic বলতে হচ্ছে যে যখন ইউজারের সংখ্যা অনেক বেশি হয় তখন হচ্ছে যে এখানে কিছু ইন্টারফিরেন্স দেখা দেয় আর কি। ঠিক আছে? এগুলো হচ্ছে এখানকার ডিসঅ্যাডভান্টেজ। এবং আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে এখানে যে আনইউজড যে চ্যানেলটা থাকতেছে, এটা আরেকটার সাথে আনইউজড হলেও এটা আরেকটার সাথে এটা শেয়ার করে না, এটা শুধু ফিক্সডই থাকে। ঠিক আছে? এখানে আনইউজড হয়ে গেলেও এটা আরেকটার সাথে এটাকে শেয়ার করে না। তো এখানে কিছু অসুবিধা আছে আর কি ফিক্সড চ্যানেলের ক্ষেত্রে। ডিনামিক চ্যানেলের ক্ষেত্রে আর নট পার্মানেন্টলি অ্যাসাইন্ড সেলস, এটা পার্মানেন্ট না, এটা ডিনামিক যেহেতু এটা একটু মুভ করে। ইনস্টেড দে আর অ্যালোকেটেড অন ডিমান্ড when a user makes a call request, the base station forward to the mobile switching center. ঠিক আছে? ডিপেন্ডস অন দি ডিমান্ডস। ঠিক আছে? যে জায়গায় ট্রাফিক বেশি, যে জায়গায় ডিমান্ড বেশি, সেটার উপর বেস করে সাধারণত কি করে কলগুলোকে বেস স্টেশন থেকে মোবাইল সেন্টারে রিকোয়েস্ট এটাকে ফরওয়ার্ড করে দেওয়া হয়। অ্যাডভান্টেজ হচ্ছে এফিশিয়েন্ট ইউজ অফ অ্যাভেলেবল ব্যান্ডউইথ। এফিশিয়েন্ট ইউজ অফ অ্যাভেলেবল ব্যান্ডউইথ রিডিউস কল ব্লকিং প্রবাবিলিটি, adapt well to fluctuate traffic conditions. কি বলছে অ্যাডভান্টেজ গুলো? এফিশিয়েন্ট টু ইউজ অ্যাভেলেবল ব্যান্ডউইথ, যে ব্যান্ডউইথ গুলো থাকে এখানে আমি এটাতে এফিশিয়েন্ট ভাবে ব্যবহার করতে পারতেছি। রিডিউস কল ব্লকিং প্রবাবিলিটি, যেহেতু এটা মুভ করতেছে, এর একটা যেটা ফিক্স ছিল একটা থেকে আরেকটাতে যাইতো না, কিন্তু এখানে যেই সেই অসুবিধাটা ওভারকাম করতেছি আমরা। তো যার কারণে এখানে কল ব্লকিং যেটা প্রবাবিলিটি থাকে সেটা সাধারণত রিডিউস করে দেয়। অ্যাডাপ্ট ওয়েল টু ফ্লাকচুয়েটিং দি ট্রাফিক কন্ডিশনস, এবং কলের ওয়েল যেটা ফ্লাকচুয়েট করে সেটাও এখানে কম্পারেটিভলি এটা বেটার বেটার পারফর্ম করে। আর ডিনামিক সেলের ক্ষেত্রে অ্যালোকেশনের ক্ষেত্রে, চ্যানেল অ্যালোকেশনের ক্ষেত্রে কিছু ডিসঅ্যাডভান্টেজ, রিকোয়ার্স কমপ্লেক্স অ্যালগরিদম এন্ড সিগন্যালিং ওভারহেড, may lead call drops if sufficient resources are not available. এখানে এই যে থাকে অ্যালগরিদমটা একটু কমপ্লেক্স হয়, যেটা ইউজুয়ালি বেস স্টেশন থেকে মোবাইল সুইচ সেন্টারে যেটা আমরা সেন্ড করি, সেটার যে আমরা অ্যালগরিদমটাকে ডিজাইন করি একটু কমপ্লেক্স হয় সিগন্যালটাকে ট্রান্সমিট বা রিসিভ করার জন্য। আর কল ড্রপস সাধারণত ইফ সাফিসিয়েন্ট রিসোর্সেস আর নট অ্যাভেলেবল, যদি বেস স্টেশন বেশি না থাকে, ঠিক আছে, বা মোবাইল সুইচ সেন্টার যদি আমি বেশি পরিমাণে যদি অ্যালোকেট করতে না পারি, তাহলে একটু কল ড্রপের পরিমাণ বেড়ে যায়। এরপর হচ্ছে হাইব্রিড চ্যানেল অ্যালোকেশন। হাইব্রিড চ্যানেল অ্যালোকেশন কম্বাইন্ড উইথ ফিক্সড চ্যানেল অ্যালোকেশন এন্ড ডিনামিক চ্যানেল অ্যালোকেশন। যেহেতু ফিক্সড চ্যানেলের কিছু সুবিধা ছিল আবার ডিনামিক চ্যানেলের কিছু সুবিধা ছিল, এই দুটার সুবিধাগুলোকে নিয়ে একটা কম্বাইন্ড হাইব্রিড করতেছে। দি টোটাল ফুল চ্যানেল ইজ ডিভাইডেড ইনটু টু সেটস। ফিক্সড সেট পার্মানেন্টলি অ্যালোকেটেড টু সেলস, ডিনামিক সেট হচ্ছে অ্যাসাইন্ড টু ডিমান্ড as needed. When a call arrives, the fixed set is used first.
If those channels are busy, the system uses dynamic allocation. বুঝে আসছে তো? If call arrives, the fixed set is used first. If those channels are busy, প্রথমে fixed set ব্যবহার করতেছি, যদি দেখা যাচ্ছে যে এখানে fixed সেটেই থাকতেছে, একটা আরেকটার সাথে শেয়ার করতেছে না, তখন এখানে ওইটাকে আবার সুইচ করে আমি ডিনামিকে নিয়ে যাচ্ছি, যাতে করে আমার ওই ডিনামিকের সুবিধাটাকে আমি পাই। ঠিক আছে? Provides the reliability of fixed channel allocation and the flexibility of dynamic channel allocation. Maintains the predictable call quality under the heavy traffic. ঠিক আছে? এখানে এগুলো হচ্ছে সুবিধা আমার যখন আমি এটাকে কম্বাইন করে দিচ্ছি। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে মোর কমপ্লেক্স দেন ফিক্সড চ্যানেল অ্যালোকেশন। যেহেতু কম্বাইন করে দিচ্ছি, সেক্ষেত্রে তো অবশ্যই এটা কমপ্লেক্স হবে, আনডাউটেডলি। মে নট অ্যাচিভ দি সেম এফিসিয়েন্সি অ্যাজ পিওর ডাইনামিক কল অ্যালোকেশনের ক্ষেত্রে এফিসিয়েন্সিটা যত ভালো ছিল, ফিক্সড এর সাথে যখন ডিনামিকের একটা হ্যান্ডশেক করে দেওয়া হয়েছে, তখন দেখা যাচ্ছে যে শুধুমাত্র ডাইনামিক থাকার কারণে যতটা ভালো এফিসিয়েন্সি ছিল, ফিক্সড এর সাথে যখন এটাকে কম্বাইন করে দেওয়া হয়েছে, তখন এফিসিয়েন্সি এতটা ভালো পারফর্ম করে নাই। বড়োইং চ্যানেল অ্যালোকেশন এটা হচ্ছে যে পাশ থেকে আবার বড় করবে। When a call experiences high traffic demand and exhausts all its channels, it can borrow unused channels from neighboring cells. ফিক্সড চ্যানেল থেকে হোক, ডাইনামিক চ্যানেল থেকে হোক, শুধুমাত্র বড় করবে, একসাথে মিলে যাবে না। যখন দরকার হবে তখন শুধু বড় করে নিয়ে আসবে। যখন ডিমান্ড দরকার তখন, once demand subsides, borrowed channels are released back to their home cells. যখন ডিমান্ড ফুলফিল হয়ে যাবে, তখন আবার যেটা ধার নিছিল সেখানে আবার ফিরাই দেওয়া হবে। এটার অ্যাডভান্টেজ হচ্ছে ইমপ্রুভস চ্যানেল ইউটিলাইজেশন। চ্যানেল ইউটিলাইজেশন আমি ঠিকঠাক ইউটিলাইজ করতে পারতেছি, কম বেশি হচ্ছে না আমার। রিডিউসেস কল ব্লকিং প্রবাবিলিটি। ইনক্রিজ দ্য ইন্টারফারেন্স বিটুইন দ্য কলস। কিছু ডিসঅ্যাডভান্টেজও আছে। may lead to call drops if home cell reclaims the borrowed channels. তো এখানে এই এই চারটা যে আমরা পড়তেছি এখানে চ্যানেল অ্যালোকেশন স্ট্র্যাটেজিস, এই চারটার মধ্যে এগুলোকে আমাদেরকে মানে মেইন কথা হচ্ছে যে আলাদা আলাদা করে বুঝে এই চারটার মধ্যে আমার কম্পারিজন, মেরিটস এবং ডিমেরিটস এগুলোকে ভালো করে বুঝে নিতে হবে। ঠিক আছে? বুঝতেছি সবাই? এরপরে ফিক্সড এবং ডাইনামিকের মধ্যে একটা পার্থক্য দেখানো হয়েছে। এটা তো অলরেডি মনে হয় এখানে চলেই আসছে আমাদের কথাবার্তার মধ্যে, তাই না? ফিক্সড এবং ডাইনামিকের মধ্যে এখানে বেশ কিছু একটা পার্থক্য দেখানো হয়েছে। Fixed number of channels or voice channels are allocated to the cells. Fixed number of channels are not allocated to the cells ডাইনামিকের ক্ষেত্রে। If all the channels are occupied and users make a call, then the call will blocked. যদি সবগুলো চ্যানেল অকুপাইড হয়, ঠিক আছে, এবং ইউজার যদি সেগুলোকে কি করে, and users make a call, যদি সেখান থেকে কি করে, then call will be blocked in fixed channel allocation. If all the channels, ডাইনামিকের ক্ষেত্রে বলতেছি, if all the channels are occupied and users make a call, then base station request more channel to be moved to the mobile স্টেশন সেন্টার। ঠিক আছে? এখানে যেটা ব্লক করে দিচ্ছে, এখান থেকে সেটা আমরা ব্লক করতেছি না, বরঞ্চ বেস স্টেশন থেকে মোবাইল সুইচিং সেন্টার, মোবাইল স্টেশন সেন্টারে আমরা এটাকে পাঠিয়ে দিচ্ছি রিকোয়েস্ট করে। Frequency reuse is maximum because cells channels are separated by minimum reuse distance. Frequency reuse is not a maximum in the dynamic channel allocation because of the channel randomness allocation. In fixed channel allocation, no such complex algorithm, এটা আমরা দেখছি, কিন্তু এখানে আমরা দেখতেছি কমপ্লেক্স অ্যালগরিদম থাকে। ফিক্সড চ্যানেল অ্যালোকেশন স্ট্র্যাটেজি ইজ লেস কস্টলি, যেহেতু এটা সহজ সরল সোজা সাপটা একটা, ঠিক আছে, এই জন্য এটা কস্টলি কম। এটা যদি কমপ্লেক্স থাকে, এই জন্য এটা কস্টিং একটু বেশি পড়ে। ফিক্সড চ্যানেলের ক্ষেত্রে রিমেন্স দ্যাট ওয়ান্স the call is completed, fixed and allocated channels remains to the cell once the call is completed. In dynamic channel allocation, once the call is completed, then the channel or the voice channel return to the MSC. মানে MSC মানে কি? মোবাইল সুইচিং সেন্টার। হ্যাঁ,
ঠিক আছে, এরপর বলছে পারফর্ম বেটার আন্ডার হেভি ট্রাফিক, এরপর বলছে পারফর্ম বেটার আন্ডার লাইট অর মডারেট ট্রাফিক, লো কম্পিটিশনাল এফোর্টস, মডারেট হাই কল সেট আপ ডিলে। এই সমস্ত জিনিসপত্রগুলো এখানে আছে। এই এই জিনিসপত্র পর্যন্ত হইতেছে যে আমার ক্লাস টেস্টের সিলেবাস। ঠিক আছে, বুঝে আসছে কি? জি স্যার। আচ্ছা, এখন হইতেছে যে আরো কিছু জিনিসপত্র আমরা তাহলে এই সপ্তাহে তো আর একটা করে ক্লাস পাবো, তাই তো? ক্লাস টেস্ট ছাড়াও, ক্লাস টেস্ট ছাড়াও তো একটা ক্লাস পাবো, তাই না? হ্যাঁ স্যার, একটা ক্লাস পাবো। কালকে মনে হয় বি সেকশনের সাথে ক্লাস আছে। আচ্ছা, কালকে বি সেকশনের সাথে ক্লাস আছে। এ সেকশনের সাথে কি সোমবারে ক্লাস আছে আবার আমার? জি স্যার। শনি, রবি, সোম। সোমবারে হচ্ছে কি এ সেকশনের সাথে ক্লাস আছে আরেকটা আমার। এ সেকশনের সাথে একটা আছে, আবার সি সেকশনের সাথে আছে। আচ্ছা, সোমবারে তো আপনাদের সাথে আমি ক্লাস পাচ্ছি, তাই না? হ্যাঁ স্যার, সোমবারে ক্লাস আছে। অ্যাপার্ট ফ্রম ক্লাস টেস্ট, অ্যাপার্ট ফ্রম ক্লাস টেস্ট, মঙ্গলবার তো ক্লাস টেস্টই হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ। ঠিক আছে, তাহলে সোমবারে আমরা আরো কিছু জিনিসপত্র পড়বো। ঠিক আছে, ওটা হয়তো আমি এখানে দিয়ে রাখতেছি। ঠিক আছে, আপনাদের যদি সম্ভব হয় ওইটা আপনারা একটু দেখেই আসিয়েন। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, সোমবারে তো সবাই ফিজিক্যালি ক্লাস করতেছে, তাই তো? ইনশাল্লাহ। হ্যাঁ জি স্যার, স্যার, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ সোমবারে কিন্তু ফিজিক্যাল ক্লাস হবে। হ্যাঁ, স্যার, মিড পরীক্ষার জন্য আমরা কিভাবে প্রিপারেশন নিব, এটা একটু ক্লাসে বলে দিলে ভালো হতো সোমবারে। মিড পরীক্ষার জন্য এই যে আমরা এখানে যেগুলো আমি যত কিছু পড়াইছি সেগুলো পড়লেই হবে। এখানে তো প্রথম ক্লাস টেস্টেও কিছু আমার অঙ্ক ছিল, সেকেন্ড ক্লাস টেস্টেও কিছু অঙ্ক থাকতেছে, তাই না? এই অঙ্কগুলো তো থাকবে, সাথে সব থিওরি গুলো পড়তে হবে। ফার্স্ট ক্লাস টেস্টে যে থিওরি গুলো পড়ছি, সেকেন্ড ক্লাস টেস্টে যে থিওরি গুলো পড়তেছি, এই 5 উইকের যে এই সমস্ত জিনিসপত্রগুলো আমার এখানে দেওয়া আছে। ঠিক আছে, এগুলো তো আমার ফার্স্ট ক্লাস টেস্টে ছিল, কিছু দুটা ইয়ে ছিল আমার। ঠিক আছে, সেকেন্ড ক্লাস টেস্টে এই সেকেন্ড ক্লাস টেস্টে মোবাইল রেডিও প্রোপাগেশন অ্যান্টেনার অঙ্কগুলো। ঠিক আছে, এখন এই যে চ্যানেল অ্যালোকেশন করতেছি, আর সোমবার দিন আমি এখান থেকে কিছু জিনিসপত্র পড়াবো, এটা ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, এই কিছু জিনিসপত্র এগুলোই ক্লাস টেস্ট, তো মিথ্যা মিথ্যা 25 মার্কসের বেশি কিছু তো না, বেশি কিছু তো সিলেবাসও না আসলে। ঠিক আছে, তো দুইটা ক্লাস টেস্টে যত সিলেবাস ছিল সেটা, আর সাথে যেটাকে অঙ্ক থাকবে কিছু, থিওরিও থাকবে কিছু। ঠিক আছে, কম্পারিজন টেবিল থাকবে কিছু। আমাদের থিওরির মধ্যে পার্সেন্টেজ কম থাকবে। এটা বলা কঠিন, মানে কোশ্চেন করার সময় আসলে এটা বলা কঠিন হয়ে যায় অনেক সময়। হ্যাঁ, আগে থেকে স্যার, চেষ্টা। ফিজিক্যাল ক্লাসে একটু কোশ্চেন প্যাটার্ন ক্লাস পড়বে, সেটা ফিজিক্যাল ক্লাসে বলে দিলে একটু নোট করে নিলে ভালো হবে স্যার সোমবারে। কোশ্চেন তো করি নাই এখনো, কিভাবে বলবো? স্যার, বুঝতে পারছি, বাট এর আগেও তো হ্যাঁ, আগের আচ্ছা, কোশ্চেন গুলোও আমরা মনে হয় না সববার এটা বলতে পারবো। ক্লাস টেস্ট যেদিন হবে সেদিনও বলা যেতে পারে। ঠিক আছে, আমি কোশ্চেন করি, তারপরে না হয় বলতে সুবিধা হবে। ঠিক আছে, ঠিক আছে। জি স্যার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এ সেকশনে হচ্ছে মঙ্গলবার, এ সেকশনে মঙ্গলবার না, এ সেকশনে বুধবার নাকি সি সেকশনে মঙ্গলবার? আচ্ছা, তাহলে অ্যাটেন্ডেন্স নিচ্ছি। রাকিবুল ইসলাম আসছেন এ সেকশন? প্রেজেন্ট স্যার। 013। আচ্ছা, 003, 004, Yes, sir. 005, প্রেজেন্ট স্যার। 006, প্রেজেন্ট স্যার। 008, 010, 011, 012, Yes, sir. 013, Yes, sir. 016,
017 018 Yes, sir. 019 020 021 022